الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. صدق الله العظيم. আমরা বিগত দর্সে 46 পর্যন্ত কায়দা শেষ করেছিলাম। 47 নম্বর কায়দা, আকসারু মা ইখাফু লা ইয়াকুনু। আকসারু মা ইখাফু লা ইয়াকুনু, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তা পাওয়া যায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুম। তাহলে আকসারু মা ইখাফু লা ইয়াকুনু, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তা পাওয়া যায় না। মানে তা পাওয়া যায় না মানে ভয় হয় না, ভয় পাওয়া যায় না। উদাহরণ দিলে বুঝবেন। আপনি রাত্রেবেলা বাজারে যাবেন, এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন এই রাত্রে বাজারে যাওয়ার প্রয়োজন হয়েছে, এখন যদি বাজারে যাই তাহলে আমাকে ডাকাইতে ধরবে। ভয় না এটা? আমার জীবনের আশঙ্কা আছে। তো এর পরেও আপনার জরুরি বেশি, যেতে হবে। আপনি বের হইছেন, তো রাস্তায় গিয়ে দেখেন যে যেমনটা ভাবছিলাম, ভয়ের আশঙ্কা করছিলাম, তেমন ভয় নাই। তাহলে ভয় পাওয়া গেছে? পাওয়া যায় না। আকসারু মা ইখাফু লা ইয়াকুন, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তা পাওয়া যায় না। আরেকটা উদাহরণ দেই। রোজা রাখবেন, অনেক মানুষ এমন আছে রমজান আসলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আছে না? হাই হাই, রমজান আসছে, কিভাবে রোজা রাখবো? হ্যাঁ, রোজা রাখলে তো পেটের মধ্যে গ্যাস হয়। কি হয়? পেটের মধ্যে গ্যাস হয়। রোজা রাখলে পাতলা পায়খানা শুরু হয়ে যায়। বা রোজা রাখলে গ্যাস্ট্রিকে সমস্যা করে। মানে বিভিন্ন অজুহাত দেখায়। দেখাই কি দেখাই না? মানে এটা একটা তার ভয় যে হাই রোজা রাখমু। হ্যাঁ, রোজা রাখমু, রোজা রাখলে পেটের মধ্যে গ্যাস শুরু হয়ে যাবে, শ্বাসকষ্ট আসবে। রোজা রাখলে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, এই একটা ভয়। কিন্তু রোজা যখন শুরু হয়ে যায়, মানে রোজা রাখা যখন শুরু হয়ে যায়, তখন যেমন ভয় পেয়েছিল তেমন আর ভয় পা না। তো হাই হাই, এত মানে রোজার দিন কোনো অসুখ নাই, বিসুখ নাই, কোনো কিছু নাই, কত ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, রোজা রাখতেছি, রিল্যাক্সে রাখতে পারতেছে। তাহলে অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তা পাওয়া যায় না। এখন কেউ যদি এই ভয়ের কারণে রোজা না রাখে, বলেন সে গুনাহগার হবে কি হবে না? হ্যাঁ, গুনাহগার হবে। তো যখন রোজা শুরু করছে, রমজানের রোজা রাখতে শুরু করছে, যেমনটা ভয় পেয়েছিল তখন আর কোনো ভয় পাই না। আমি অনেক মানুষ থেকে শুনছি যে, হুজুর, যে রমজানের আগে পেটের মধ্যে অনেক গ্যাস থাকে, অনেক শরীরের মধ্যে রোগ থাকে, কিন্তু যখন রোজা শুরু করে দেই তখন পেটের মধ্যে কোনো গ্যাসও নাই, কোনো ধরনের গ্যাস্ট্রিকও নাই, মানে কোনো রোগই নাই, খুব ভালো যায় দিন। আপনারা শুনছেন? হম।
তাহলে আকসারু মা ইখাফু লা ইয়াকুনু, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তা ভয় পাওয়া যায় না। 48 নম্বর কায়দা, আল আমরু ইদা দাকা ইত্তাসা ওয়া ইদা ইত্তাসা দাকা। আল আমরু ইদা দাকা, কিছু বিষয় এমন আছে যে কিছু বিষয় ইদা দাকা, যে অনেক কঠিন, ইত্তাসা, যে এটা আবার সহজ। ওয়া ইদা ইত্তাসা, আর যখন কোনো বিষয় কি হয়ে যায়, অনেক অতি সহজ হয়ে যায়, দাকা এবার কঠিনও হয়ে যায়। কিভাবে? পানি আছে আপনার কাছে, এখন নামাজের সময়, পানির অভাব নাই, পানি পাইছেন, তাহলে নামাজের সময় উজু করতে হয় না? তো উজু করার জন্য পানি লাগবে না? তো পানি আছে, তো পানি আছে, উজু করে ফেলেন, একটা সহজ বিষয়। কিন্তু এখন আপনার কাছে পানি আছে কিন্তু আপনি উজু করতে পারতেছেন না, তাহলে এটা একটা কঠিন বিষয় না? পানি আছে কিন্তু আপনি পারতেছেন না, কিসে কেন? বা আপনার রোগের কারণে পারতেছেন না। আপনি যদি এই শীতের দিনে, শীতের মৌসুমে আপনি যদি পানি ব্যবহার করেন, হইতে পারে আপনার রোগ বৃদ্ধি হয়ে যেতে পারে, আপনি মারাও যাইতে পারেন। কে আপনারা একটা ঘটনা পড়েন নাই, এক সাহাবী শীতের দিনে, হ্যাঁ, তার হদস হয়েছে, জুনুবি হয়েছে। এখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা এ ব্যাপারে কি ফাইসালা দাও, যে আমার শরীর তো এখন নাপাক, গোসলের করার দরকার, তো আমার শরীর তো অনেক জখম আছে। তখন সাহাবায়ে কেরাম ফতোয়া দিছে যে কি করো, তুমি যেহেতু নাপাক, জুনবী, এই কারণে কি করতে হবে, তোমার গোসল করতে হবে। তো মাশাল্লাহ বেটা গোসল কইরা মারা গেছে। তাহলে মরছে মূলত কেন? ওই সাহাবায়ে কেরাম ফতোয়া দিছে কি, অথচ তার জন্য এই পানি ব্যবহার করার প্রয়োজন ছিল না, তায়াম্মুম করে নিলেই হইতো। কিন্তু পানি ব্যবহার করার কারণে রোগ বৃদ্ধি পাইছে, মারা গেছে। তাহলে একটা জটিল বিষয় না? পানি আছে, অজু করা তো সহজ, কিন্তু এখন এই সহজ বিষয় কি হয়েছে, কঠিন হয়ে গেছে কেন? সে হয়তো বা মুসাফির, পানি পাইতেছে না, অথবা সে অসুস্থ, অসুস্থ থাকার কারণে কি পাইতেছে, কি করতেছে, তার তায়াম্মুম করার প্রয়োজন, অজু করতে পারতেছে না। তো এই ক্ষেত্রে কি করবে? তায়াম্মুম করে নেবে। ইদা দাকাক, হ্যাঁ, কিছু বিষয় এমন আছে যেটা অনেক কঠিন, এটা ইত্তাসা আবার সহজ। যেমন এই যে পানি আছে, এটা সহজ, কিন্তু ব্যবহার করা কি হয়ে যাইতেছে, কঠিন হয়ে যাইতেছে। এরকম ভাবে মুসাফিরের যে কথা বললাম, হুম, সফর করতেছে, এখন রোজার প্রয়োজন, রোজা রাখবে, রোজা রমজান মাসের দিন, রমজানের রোজা রাখা ফরজ। এখন রমজানের রোজা ফরজ, কিন্তু সফর অবস্থায় বেচারা আছে। তো শরীয়তের নিয়ম হইল, যেহেতু তুমি হ্যাঁ সফরে আসো, এই জন্য এটা তোমার জন্য অনেক কষ্টকর বিষয়। তো শরীয়তে তার জন্য একটা হুকুম নির্ধারণ করছে, যেহেতু তোমার এটা কষ্ট, তাই শরীয়ত তোমার উপর সহজ করতে চাচ্ছেন কি, যখন তুমি এই সফর থেকে মুক্তি পাইবা, সফর থেকে ফিরে আসবা, তখন তুমি কি করবা, রমজানের রোজাগুলা কাজা করে নিবা। ভাই মাসআলা বুঝে আসছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 49 নম্বর কায়দা, আল আমরু লিল উজুবি মা লাম তাকুন করিনাতু খেলাফিহি, এখানে খেলাফাতি নাইছে, খেলাফি হইবে। আল আমরু লিল উজুব, আমরটা হইলো উজুবের জন্য, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ কোনো করিনা না পাওয়া যাইবে। আমর মূলত কিসের জন্য ভাই? আমর এটা হুজুর, মূলত কিসের জন্য? উজুবের জন্য, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ কোনো করিনা না পাওয়া যাইবে। আল আমর, আমর শব্দের অর্থ কি? নির্দেশ। আদেশ।
আদেশ। নির্দেশ। তো আমর শব্দের অর্থ হলো নির্দেশ, অর্থাৎ অন্য কোনো কাজ নেওয়ার জন্য অন্যকে আদেশ দেওয়া। অন্যকে আদেশ দেওয়া, কোনো কাজ নেওয়ার জন্য অন্যকে হুকুম দেওয়াকে কি বলা হয়? আমর বলা হয়। আমরটা নুরুল আনোয়ার কিতাবের মাঝে 16 জায়গায় আছে। আর আল্লামা হারাবি রহমাতুল্লাহ আলাইহির কিতাব মুসাল্লামাতুস সুবুত, মুসাল্লামাত সুবুত, এই কিতাবের মাঝে 20 জায়গায় আছে আমর শব্দের অর্থ। হুম। তাহলে আমর মোট কয়টা শব্দের অর্থ? হ্যাঁ, হ্যাঁ, আর 20 জায়গা। তো মুসাল্লামাত সুবুতের মাঝে আল্লামা হারাবি রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মাঝে 20টা অর্থ আনছে আমরের। কয়টা অর্থ আনছে? 20টা অর্থ আনছে। তার মধ্যে আসল অর্থ কি? উজুব। কি? আমরটা মূলত উজুবের জন্য গঠন করা হয়েছে। বিভিন্ন কারণে সেটা কি হয়ে যায়? এবাহাত হয়ে যায়, নুদাব নুদাব হয়ে যায়, মানে বিভিন্ন কারণে বিভিন্ন হয় আর কি। তাহলে আমরটা ভাই কিসের কারণ, কিসের? উজুবের জন্য নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরুলিল উজুব, আমর হলো উজুবের জন্য। মা আলাম তাকুন করিনাতু খিলাফিহি, যে যতক্ষণ পর্যন্ত তার খেলাফ করিনা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরটা কি থাকবে? উজুব থাকবে। যেমন উদাহরণ দিলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আকিমুস সালাহ। কি আছে কি নাই? কয় জায়গায় আছে? প্রায় 84 জায়গায়। হ্যাঁ। তো আমর লিল উজুব, আল্লাহ বলছেন আকিমুস সালাহ। এখানে যে আকিমুস সালাহ, আকিমুন শব্দটা, আকিমু, এটা কি আমরের সিগা না? আমরের সিগা। এখানে এই আমরটা কিসের জন্য আসছে? আমর লিল উজুব। কি? আমর লিল উজুব। এখানে আমরটা উজুবের জন্য আসছে। মানে এই আমরটা, এই নির্দেশটা, এই আদেশটা তোমার পালন করতেই হবে। যদি না করো তাহলে কি হইবা? গুনাহগার হবে। তাহলে এরকম ভাবে অন্য এক জায়গায় আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতাতা কি? বা তোমরা কি করো? আল্লাহ তাআলা মানুষদেরকে হজ করার জন্য নির্দেশ দিচ্ছেন না? তাহলে এখানে নির্দেশটা এটা কি? আমর লিল উজুব। তাহলে আমরটা কিসের জন্য হয়? উজুবের জন্য আসে। যেরকম ওয়াইদা হালালতুম ফাসতাদু। কি? ফাসতাদ, ওয়াইদা হালালতুম ফাসতাদু, ইসতাদু। কি? যখন তোমরা হালাল হয়ে যাও তখন কি করো? শিকার করো। এই ইহরাম বাঁধার পরে শিকার করা যায়? শিকার করা যায়? শিকার করতে পারবে না। কিন্তু জি না। কেউ যদি এখানে ইহরাম পরিত্যাগ করার পর, ইহরামের কাজ সম্পন্ন করার পর যদি কি করে? শিকার করে, এখানেও তো একটা আমর। হ্যাঁ। এখানে আল্লাহ বলছেন তোমরা যখন হালাল হও তখন শিকার করো। তাহলে এই আমরটা কিসের আমর? মুস্তাহাব। কি আমল? কেউ যদি না করে তাহলে কি সে গুনাহগার হইব? হ্যাঁ সাথী ভাইরা, কেউ যদি এই আমরটা না মানে, জি না, জি না, এই আমরটা যদি না জি না, মানে তাহলে কি সে গুনাহগার হবে? না। কারণ জি না। এর কারণ কি? এর আমর, এই আমরটা হলো আমর লিল হুম নুদুব। ইস্তিহবাব, আমরা বলি হ্যাঁ, ইস্তিহবাব। মুস্তাহাব, মুস্তাহাব। ঠিক আছে। তো এখানে আমরটা মুস্তাহাব, এই জন্য গুনাহগার হবে না। যেমন আরেকটা উদাহরণ ধরেন, হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, হ্যাঁ, আমারতাহুম, হ্যাঁ, বিসওয়াকি ইনদা কুল্লি সালাত।
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি প্রত্যেক নামাজের শুরুতেই আমি বলতাম মেসওয়াক করতে। তাহলে এখানে যে আল্লাহর নবী আদেশ করছেন, এই আদেশটা কি? এই আমরটা কি? আমর লিল উজুব নাকিটা, হ্যাঁ, এবাহাত নাকি নুদুব? ওই এই আমরটা আমর বিল ইস্তেহবাব। এই আমরটা কি? মুস্তাহাব। কি এটা? মুস্তাহাব। কারণ এখানে যদি আমর লিল উজুব হইতো তাহলে প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করা বাধ্যতামূলক থাকতো। হ্যাঁ, আল্লাহ নবী বলছে, আন আশুক্কা, কষ্ট না হইতো। তাহলে কষ্টটা হইছে করি না। কি কষ্টটা? কি করি না। যেহেতু এখানে করি না পাওয়া গেছে, এই কারণে এটা কি হয় নাই, আমরটা আমর লিল উজুব হয় নাই। তাহলে সাধারণত আমর লিল উজুব আমরটা গঠন করা হয় কিসের জন্য? উজুবের জন্য। মালাম তাকুন করিনা তো খেলাফি, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ করিনা না পাওয়া যায়। ভাই কায়দা বুঝে আসছে? জি। এখন আসেন 50 নম্বর কায়দা। আল আমরু বিত তাসাররুফি ফি মিলকিল গায়রি বাতিলুন। অন্যের মিলকিয়ত, অন্যের মালিকানা জিনিস, হ্যাঁ, আরেক বেটার জিনিস, এটা তাসাররুফ করার, হস্তান্তর করার নির্দেশ দেওয়া, এটা বাতিল। আরেকজনের জিনিস এটা আরেকজনের কাছে বিক্রি কইরা দেওয়া, হুম, এটা বাতিল। যেমন শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় আমাদের বাংলাদেশের কিছু জমিন ভারতের কাছে কি করে দিছে? হস্তান্তর করে দিছে না? হ্যাঁ। তাহলে এই বাংলাদেশের জমিন কার? বাংলাদেশের জনগণের না? বাংলাদেশের জনগণের জমিন গুলা, হ্যাঁ, জমিন, এটা শেখ হাসিনা কি করে দিছে? ভারতের কাছে হস্তান্তর করেছে। তাহলে আরেকজনের মিলকিয়তে থাকা বস্তু, হ্যাঁ, আরেকজনের মালিকানা বস্তু, এটা কি করা যাবে না। অন্যের কাছে তাসাররুফ করা, এটা বাতিল, এটা নিষেধ। নির্দেশ দেওয়া, এটা কি? অন্যের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া, এটা কি? বাতিল। এখন বাংলাদেশের সম্পত্তি শেখ হাসিনা যদি কি করে দেয়, বা অন্য কোনো মন্ত্রী, হ্যাঁ, আরেকজনের কাছে হস্তান্তর করে দেয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। সেই নির্দেশ দেওয়াটা, নির্দেশটা বাতিল বলে সাব্যস্ত হবে। যেমন আতাউর রহমান, আতাউর রহমানের তার সম্পত্তি, ঠিক আছে, এখন যদি তানভীরে কি করে দেয়, ওই যে তরিকের কাছে কি করে দেয়, হস্তান্তর করে দেয়, তাহলে তার হস্তান্তরটা কি হয়ে যাবে? বাতিল হবে। কারণ অন্যের মালিকানা জিনিস আরেকজনে কি করে দিছে? হস্তান্তর করে দিছে। এটা এই জন্য বাতিল বলে ঘোষিত হবে। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মাল যে আছে, হ্যাঁ, একে অপরের সম্পদ বাতিল ভাবে ভক্ষণ করো না। তোমরা তোমাদের সম্পদ গুলা, একে অপরের সম্পদ গুলা কি করো না, একে অপরের সম্পদ বাতিল ভাবে কি করো না, ভক্ষণ করো না। আরেকজনের সম্পত্তি অন্যায় ভাবে গ্রহণ করা, নেওয়া, এটা জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ নাই। ঠিক হুবহু আল আমরু বিত তাসাররুফি ফিল মিলকিল গায়রি বাতিলিন, অন্যের মালিকানা বস্তু এটা তাসাররুফ করে দেওয়ার, এটা হস্তান্তর করে দেওয়ার নির্দেশ দেওয়া, এটা বাতিল। সেটা কি ভাই? হুম, বাতিল। বাতিল। কায়দা বুঝে আসছে? জি। 51 নম্বর কায়দা। এ ভাই, এই যে এই শরীয়ত নীতিমালা দ্বারা আমরা কি বুঝলাম? যে আরেক বেটার জিনিস যে এটা দেওয়া যায় না, এটা জায়েজ নাই, দিলে গুনাহ হবে, এটা আমরা শরীয়ী নীতিমালা থেকে, হ্যাঁ, এটার শরীয় নীতিমালা কি? ওইটা শরীয় নীতিমালা হইলো যে এই যে এই কায়দা আল আমরু বিত তাসাররুফ ফি মিলকিল গায়রি বাতিল। যে আরেক বেটার জিনিস, মানে সহজ বাঙালি ভাবে বলি, আরেক বেটার জিনিস এটা কি করা যাবে না, বেচা যাইব না।
আরেকজনের মালিক বানানো যাইবে না। কারণ কি? কারণ হইলো আমরা শরীয়ী নীতিমালার মাঝে পড়ছি, উসুলে ফিকহ মাঝে পড়ছি যে আল আমরু বিত তাসাররুফ ফি মিলকিল গায়রি বাতিল, যে আরেকজনের জিনিস যদি কেউ দিয়া দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল বলে সাব্যস্ত হবে। কি ভাই, কায়দা মনে থাকবে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। জি হুম। আলহামদুলিল্লাহ। 51 নম্বর কায়দা, আল উমুরু বিমাকাসিদিহা। আল উমুরু বিমাকাসিদিহা, সমস্ত বিষয়, এই সব কিছুর বিষয়, এই সমস্ত কাজের বিষয় এতেবার হয় বিমাকাসিদিহা, তার উদ্দেশ্যের উপর। কিসের উপর? মানে নিয়াত, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজের নির্ভরশীল কি? নিয়ত। তো যদি নিয়ত ঠিক থাকে নামাজ সহি হবে, নিয়ত নাই নামাজ সহি হবে? সহি হবে না। তাহলে সমস্ত কাজ আল উমুর বিমাকাসিদিহা, সমস্ত কাজ তার এতেবার করা হবে, হ্যাঁ, গ্রহণ করা হবে তার উদ্দেশ্যের উপর। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরি মা নাওয়া, ওয়া ইন্নামা লিকুল্লি লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে মানাওয়া। সমস্ত আমাল তার নিয়তের উপর কি হয় ভাই? নির্ভরশীল হয়, আতেবার হয়। হ্যাঁ, সে যেমনটা নিয়ত করবে তেমনটাই পাবে। পুরা হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ফামান ইলা কানাত দুনিয়া হিজরাতুহু ইউসিবুহা ইলাল্লাহি ওয়া আও রাসূলিহি ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাত। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এই হাদিসের মধ্যে আসছে যে সবাই হিজরত করছে কিসের জন্য? ইসলামের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। কিন্তু ঘটনাক্রমে একজনে হিজরত করছে বিয়ার জন্য। বিয়ের জন্য ভাই? বিয়ের বিয়ের জন্য। জন্য। মানে তার উদ্দেশ্য কি? ইসলামকে বিয়ে জিন্দা করা। না, মানে আরেকজনের সাথে প্রেম করতো। ঠিক আছে? তো প্রেম। তার হিজরতটা হয়েছে কিসের জন্য? প্রেমের জন্য, দুনিয়া। বিবাহের জন্য। তাহলে তার সব সে কি ইসলামের জন্য পাইবে? হ্যাঁ, তাহলে তার কাজ জি হবে না। বিবাহের। তার হিজরতটা হবে বিবাহেরই, ইসলামের জন্য হিজরত হবে না। তাহলে আল উমুর বিমাকাসিদিহা। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, তাহলে আরো সহজে বুঝে আসবে। এক লোকে মসজিদে প্রবেশ করছে। মসজিদে এসি আছে, আছে না? আমাদের একজন পরিচিত লোক, তো অনেক গরম লাগছে, আসলে এক কাজ করে ওই একটু এসির ভিতরে যাই। মানে এখানে শপিং মহল, তো ওখানে যাইবো, তো কিনি আর না কিনি, ঠিক আছে, এসির বাতাসটা খায় আর শরীরটা ঠান্ডা করে আসে, এমন আর কি। তো এখন মসজিদের মধ্যে এসি থাকে, ঢাকা শহর প্রত্যেকটা মসজিদে তো এসি আছে। এখন বেচারা কি করছে, শরীরের মধ্যে লাগছে গরম, তো মসজিদ থেকে একটু ঘুরে আসি। এখন এক লোকে কি করছে, মসজিদে প্রবেশ করছে, এসির বাতাস খাইয়ে আসি। তো এসির বাতাস খাইতে মসজিদে প্রবেশ করছে, সাথে সাথে আরেক লোকে প্রবেশ করছে। সে যখন প্রবেশ করছে দোয়া দুরূদ পইরা প্রবেশ করছে, এবং ইতিকাফের নিয়ত করছে। কি, আমি মসজিদে অবস্থান করব ইতিকাফের নিয়তে। আচ্ছা ভাই, দুই ব্যক্তির মাঝে পার্থক্য কি? যে ব্যক্তি ইতিকাফের নিয়ত করছে, সে যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সে সওয়াব পাইতে থাকবে। কি পাইবে কি পাইবে না? পাইবে। জি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জি আর পাবেন। পাশাপাশি আরেক লোক তো প্রবেশ করছে, সে কিসের জন্য প্রবেশ করছে?
বাতাস খাইবার। বাতাস খাওয়ার সে জন্য। যদি সারাদিন বসে থাকে, 24 ঘন্টা বসে থাকে, বলেন চুল পরিমাণ কোনো সওয়াব পাইবে? না, পাবে না। না। পাবে না। কারণ কি? তার উদ্দেশ্য নিয়ত, ছিলই বাতাস বাতাস খাওয়ানো। খাওয়া। বুঝছেন? আর যেই ব্যক্তি জি। প্রবেশ করছে, তার নতুন করে কি করছে, নিয়ত করছে যে আল্লাহ, আমি তোমার ঘরে প্রবেশ করলাম, এই ঘরে প্রবেশ করছি তোমার ঘরে, কিসের জন্য? ইআতেকাফের নিয়তে। তো ইআতেকাফের নিয়ত করার কারণে সে যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদাত বলে গণ্য হবে। ঠিক না ঠিক? জি, কারণ বাতাসও খাওয়া হইলো, হ্যাঁ, ইবাদত হইলো। হ্যাঁ, বাতাসও খাওয়া হইলো, শরীর ঠান্ডা হইলো, মাঝখান দিয়ে সবও পাওয়া গেল। ঠিক আছে? তা আল উমুর বিমাকাসিদিহা, যে সমস্ত কাজ তার উদ্দেশ্যের উপর কি হয়? নির্ভরশীল হয়। ভাই, কায়দা বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। তাহলে যে কোনো কাজ করবেন, ওই যে আমাদের উস্তাদে বলতেন, মিজান যখন পড়তাম, তখন আমাদের এক উস্তাদ, হ্যাঁ, বলতেন যে বেটা তোমরা গড়ি ফরো। হ্যাঁ, গড়ি ফরো। তো গড়ি হাতে যেহেতু পরিধান করোই, তাহলে তুমি নিয়ত করো, আল্লাহ আমি এই গড়ি পড়তেছি আমি নামাজের টাইম দেখার জন্য, সঠিক মতন যখন আমি নামাজ পড়তে পারি, সঠিক মতন যেন আমি আমার, হ্যাঁ, রিজিকের তালাশ করতে পারি। তো এই নিয়ত করার কারণে তুমি যতদিন পর্যন্ত তোমার গড়ি থাকবে হাতে, ততদিন পর্যন্ত তুমি কি পাইতে থাকবা? সব পাইতে থাকবা। আরে ঘরের জ্বালানা কাটছো, হ্যাঁ, ঘরের জ্বালানা কাটছো, এখন জ্বালানা তো কাটতে হবেই তোমার। কি জ্বালানা কাটতে হবে না ঘরের? তো ঘরে তো জ্বালানা কাটতে হবেই। কিন্তু বেটা তুমি কি করো, নিয়ত করো, আল্লাহ আমি এই জ্বালানা কাটছি, এই জ্বালানা দিয়ে আজানের ধ্বনি আসবে, কোরআনের শব্দ আসবে, মাহফিলের বয়ানের শব্দ আসবে। তো এই শব্দ আমি শুনবো, আজানের জবাব দিব, আর তোমার বরত্ব, তোমার প্রশংসা আমি গাইতে থাকবো। হুম। তো এই নিয়ত করার কারণে যতদিন পর্যন্ত কি থাকবে, জ্বালানা থাকবে, ততদিন পর্যন্ত তুমি সব পাইতেই থাকবা। কারণ আল উমুরু বিমাকাসিদিহা, তোমার উদ্দেশ্য ছিল কি? ইবাদাতের। তোমার উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। এই জন্য কি হবে? সব পাইতে থাকবে। আর পক্ষান্তরে জ্বালানা তুমি কাটলা, গড়িও তুমি পড়লা, সবই করলা, কিন্তু নিয়ত করলা না। বলো, সারা জীবন যদি জ্বালানা থাকে গড়ি পড়ো, তাহলে ইবাদত সব পাইবা? পাইবা না। এই জন্য আল উমুরু বিমাকাসিদিহা। হ্যাঁ, 52 নম্বর কায়দা, উমুরুল মুসলিমিনা আলা সাদাদ হাত্তা ইয়াজহারু গায়রাহু। উমুরুল মুসলিমিন, যে মুসলমানদের কাজের ব্যাপারে, উমুরুল মুসলিমিন, মুসলমানদের বিষয়ে, মুসলমানদের ক্ষেত্রে, আলা সাদাদ, সব সময় ভালো ধারণা রাখা। কি? মুসলমানদের ক্ষেত্রে সব সময় কি ধারণা রাখা? ভালো ধারণা রাখতে হবে। ভালো দিকে হাত্তা ইয়াজহারু গায়রাহু, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ প্রকাশ না পাইবে। যেমন আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া আমরা অনেক সময় দেখি পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছে। তো আপনার এক পরিচিত মানুষ, তাকে দেখিয়া আপনি নাক ছিটকাইতেছেন, এ এ নামাজের সময় সঠিক মতন কি করে না, নামাজে আসে না, এখন নামাজে একা একা পড়তেছে, মাসবুক হইছে। এই যে নাক ছিটকানি, মানে মুসলমানদের প্রতি খারাপ ধারণা করা শুরু করছে। আরে ভাই, হয়তো তো পারে সে কি ছিল, অসুস্থ ছিল। হ্যাঁ, অসুস্থ থাকা অবস্থায় তার ঘরে নামাজ পড়ার বিধান ছিল। সে ঘরে না পইরা, কষ্ট কইরা, আরেকজনের কাঁধে ভর কইরা সে মসজিদে আসছে, কিন্তু মসজিদে তো আসছে। এই জন্য ভালো ধারণা রাখা, কি করা? ভালো ধারণা রাখা। যে তার পানি পাইতেছিল না, হঠাৎ করে পানি পাইতেছে না, তো পানি পাইছে, ওযু করছে, ওযু করতে করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে?
এই জন্য মাসবুক হয়েছে। তো কোনো মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ না পাওয়া যাবে। আরেকটা উদাহরণ দেই। মনে করেন আপনি কাউকে ঋণ দিছেন, এখন 1 মাস পরে ঋণ দেওয়ার কথা, পরিশোধ করার কথা। তো আপনি 1 মাস পরে 31 তারিখে ঋণ পরিশোধ করার কথা। তো 31 তারিখে আপনি ঋণ পরিশোধ করলেন না। এখন তার প্রতি খারাপ ধারণা, উৎসাহ ধারণা শুরু করলো যে 1 মাস পরে ঋণ দেওয়ার কথা, ঋণ দেয় না, ভালো লোক, লোক হিসাবে ভালো না, ঋণ ভালো করে পরিশোধ করে না, ঠিক মতন পরিশোধ করে না। আরে ভাই, হইতে তো পারে তার হাতে টাকা ছিল না, কি, সে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু হাতে কি ছিল না, টাকা ছিল না। হুম, এই জন্য সে দিতে পারে নাই। যদি টাকা থাকতো তাহলে তো দিয়েই দিত। তাহলে মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, কখনোই তার প্রতি কুৎসা ধারণা না রাখা। এক বেড়া, হ্যাঁ, রমজান মাসে কি খাইতেছে, ভাত খাইতেছে হোটেলে। অহন তুমি আলেম মানুষ দেখে নাক ছিটকাইতেছে যে রমজান মাসে ভাত খা, কত বড় নালায়েক, কম বক। আরে ভাই, হয়তো তো পারে, হ্যাঁ, উজুরের কারণে, তার এমন এক উজুর, যে উজুরের কারণে শরীয়তের বিধান হইলো যে তুমি কি করবা না, রোজা রাখার তোমার দরকার নাই। সে তো তার উজুরও থাকতে পারে, কি থাকতে পারে কি পারে না। এই জন্য মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, তার প্রতি খারাপ ধারণা না রাখা। এক ব্যক্তি মনে করা, মহিলা মানুষ, মহিলা মানুষ, সে এই নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোনো কিছুই করে না। তো দেখে বলতেছে, হ্যাঁ, মহিলারা কিন্তু এইগুলা সমালোচনা করে যে এইবার এই লোকটা নামাজই পড়ে না, এই রমজান মাস যাইতেছে, হ্যাঁ, একটা বার কোরআন তেলাওয়াত করতেছেন, একটা বার এক ওয়াক্ত নামাজ পড়তেছেন। আরে ভাই, তুমি যে তার প্রতি খারাপ ধারণা করলা, হইতে তো পারে তার এখন নামাজ পড়া নিষেধ। হ্যাঁ, হইতে পারে কি পারে না, পারে। তো এরকম মানুষের প্রতি কুৎসা ধারণা করা, মানুষের প্রতি খারাপ ধারণা করা কি নিষেধ? কেন, কোরআনে কারিমে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। আছে কি নাই? হ্যাঁ, আছে। জি যে আছে। মানুষের প্রতি খারাপ ধারণা করা কি নিষেধ। হইতে পারে তুমি খারাপ ধারণা করার কারণে, আর যদি এটা ব্যতিক্রম হয়ে যায়, তাহলে তুমি গুনাহগার হইবা। ইন্না বা'দাজ-যন্নি ইসম। কায়দা বুঝে আসছে ভাই? হুম। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানুষের প্রতি যে খারাপ ধারণা করা এটা গুনাহ, এরা শরীয়ী নীতিমালা থেকে, হ্যাঁ, শরীয়ী কায়দা থেকে, হ্যাঁ, এর শরীয়ী কায়দাটা কি? তখন শরীয়ী কায়দা হলো উমুরুল মুসলিমিন আলা সিদাত হাত্তা ইয়াজহারা গায়রাহু। যে যে মুসলমানদের প্রতি খারাপ ধারণা করা নিষেধ, যতক্ষণ পর্যন্ত খেলাফ না পাওয়া যাবে। এটা হলো কায়দা। 53 নম্বর কায়দা, আল ইনসানু মিন কওমি আবিহি। মানুষ তার বাবার গোত্র থেকেই, অর্থাৎ মানে হইল মানুষের বংশ, হ্যাঁ, এটা কার থেকে সাবেত হয়? বাবার, তার বাবা থেকে। বাবার হ্যাঁ, বংশ থেকে। বাবার বংশ। বাবার বংশ থেকে কি হয়, সাবেত হয়, না মার বংশ থেকে সাবেত হয়? হ্যাঁ, বাবার জি না। বংশ থেকে। হ্যাঁ, এই যে বলে না, এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ, হ্যাঁ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, উমর ইবনে আব্দুল, উমর বিন আব্দুল আজিজ, তো এর আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই যে, আচ্ছা, মার সাথে কোনো ইবনে লাগা, ইবনাতুন লাগা ভাই? জি মার না, ক্ষেত্রে না, পরিচয়ের কি জন্য। লাগা, কারণ কি? কারণ হইলো বংশ সাবেত হয় বাবার ক্ষেত্রে, বংশ সাবেত হয় বাবার, হ্যাঁ, থেকে।
এই কারণে বাবার নাম দিয়া কি লাগে শুরুতে, নিজের নামের সাথে বাবার নাম লাগাই, মার নাম কোনোদিন লাগাই কারো দেখছেন লাগাইতে? লাগাই না। কারণ কি? কারণ হলো বংশ সাবেত হয় কি কার থেকে? বাবার থেকে। একজন লোক যদি মারা যায়, ঠিক আছে, লোক যদি মারা যায়, তাহলে এ না না বিবাহ দিবেন, বিবাহ, বিবাহ দিলে কুফু সাবেত হয় কার দিক দিয়া? মার দিক দিয়া না বাবার দিক দিয়া? বাবার দিক দিয়া কুফু সাবেত হয়, যে তার বাবার কি এত আছে, এত আছে না মার এত আছে এরকম। হ্যাঁ, তো বাবার এত আছে, কি আছে কি নাই, এগুলা হয় না? হ্যাঁ, সমাজে হয় না এগুলা? হয়। তাহলে কুফু সাবেত হয় কার দিক থেকে? বাবার দিক থেকে বাবার হয়, বংশ থেকে। বাবার বংশ বাবার থেকে হয়। হ্যাঁ, তাহলে আল ইনসানু মিন কওমি আবিহি, তাহলে আবি বংশ সাবেত হয় কার থেকে? বাবার থেকে, পিতার বংশ থেকে। পিতার বংশ থেকে। থেকে। এখন কেউ যদি, এক হাদিসে আছে, নিজের বাবা ছাইরা আরেক বাবার যদি থেকে কি হয়, বংশ সাবেত করে, তাহলে বাবা বলে সাব্যস্ত দেয়, তাহলে সে গুনাহগার হবে। মান আদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্না গায়রা আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি নিজের বাবা ইয়া সাইরা আরেক বাবারে ধরে, আরেক বাবার থেকে বংশ সাবেত করে, এ আমার বাবা না। অনেকে আছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমি নিজ কানে শুনছি যে নিজের বাবার পরিচয় দেয় না, আরেকজনের বাবার পরিচয় দেয়। তাহলে এমনটা করে হারাম, ডাইরেক্ট হারাম। জি। 54 নম্বর কায়দা, ইন্নামা তুতা, আরেকটা বাকি আছে, হ্যাঁ? আন ইন্না শাইআ ইন্নামা ইউকদ্দিরু হুকমান ইযা কানা ইয়াতাসাওয়ারু হাকীকা। যে কোনো জিনিসের হুকুম গ্রহণ করা হবে যখন তার বাস্তব জানা যাবে, তার বাস্তবতা, তার মূল জানা যাবে, তখনই ওই জিনিসের হুকুম সাবেত হবে, প্রমাণিত হবে, মুকদ্দার করা হবে, নির্দিষ্ট করা হবে। যেমন এক বেটা বলছে যে হুজুর, অমুকের ছেলেটা 2 বছর পরে বালেগ হয়ে গেছে গা।